দেখছেন টাইমস 24 নেটওয়ার্ক, আপনার অধিকার আমাদের অঙ্গীকার। নমস্কার, টাইমস 24-এ আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শেষাদ্রি এবং কথা ও কলমের আজকের যে অনুষ্ঠান, আমরা এখানে একটু অন্যরকম অনুষ্ঠান আজকের এই কথা ও কলমের অনুষ্ঠানে আমরা আজকে রেখেছি এবং আলোচনার বিষয় খানিকটা অন্যান্য দিনের মতো নয় আমরা বলতে পারি। তবে আজকে আমরা যে বিষয়ে কথা বলবো বা যার সঙ্গে আমরা আলোচনায় যাব, ঠিক তার আগে আমি আপনাদের জানাতে চাইবো আমরা যে কোম্পানির বিষয়ে আজকে কথা বলবো সেই কোম্পানিটির শুরুটা হয় 1972 সালে। 1 বছর 2 বছর নয়, প্রায় 50 বছরেরও অধিক সময় ধরে মানুষের সুনামের সঙ্গে এবং ভরসার সঙ্গে সেই কোম্পানিটি কাজ করে আসছে এবং ঔষধ উৎপাদন করে চলেছে এবং মেডিসিন ওয়ার্ল্ডে ওরিও ফার্মার নাম একটি অন্যরকম মাত্রা যোগ করে এবং আজ আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি ওরিও ফার্মার যিনি সিইও সায়ন্তন ভট্টাচার্যকে। আমি প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি টাইমস 24 এর পর্দায়। এবং আমরা জানি যে ওরিও ফার্মার বিভিন্ন ওষুধ বিভিন্ন সময়ে মার্কেটে বিভিন্নভাবে চাহিদা অনেকটাই রয়েছে। একেবারে আমরা সেই বিষয়গুলোতে যাব, কিন্তু প্রথমেই যে শুরুটা আমরা রাখতে চাইবো যে ওরিও ফার্মার শুরুটা কিভাবে হয়েছিল। থ্যাংক ইউ শেষাদ্রি, আমাকে ওয়েলকাম করার জন্য এই টক শোতে। ওরিও ফার্মা কলকাতা ইন্ডিয়াতে এস্টাবলিশ হয়েছে 1972-তে, বাট এটার ইতিহাস তার আগের থেকে। ওরিও ফার্মার ফাউন্ডার স্বর্গীয় রামলাল ভট্টাচার্য, উনি বিলং করতেন সেই সময়কার ইস্ট পাকিস্তানে, যেটাকে আমরা বাংলাদেশ বলে চিনি। তো অনেক সংঘর্ষ করে উনি তার কোম্পানি দাঁড় করান ওখানে, বাট পোস্ট পার্টিশন আর কি, ডিউ টু দি পলিটিক্যাল টার্ময়েলের জন্য ওনাকে সব ছেড়ে ইন্ডিয়ায় চলে আসতে হয় 1970s। বাট আবার সেই সংঘর্ষ করে উনি 1972-তে কলকাতা ইন্ডিয়াতে আমাদের ফার্স্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট ওরিও ফার্মার এস্টাবলিশ করেন। বেশ, 1 বছর কিংবা 2 বছর নয়, বিগত 50 বছরেরও বেশি, 52 বছর আপনারা পদার্পণ করতে যাচ্ছেন। শুধুমাত্র কলকাতা বেসড আপনারা থাকেননি, আপনারা কলকাতা থেকে বাইরে বেরিয়ে গোটা নেশন ওয়াইড আপনাদের ওষুধ সেখানে ম্যানুফ্যাকচার হচ্ছে বা যাওয়া আসা করছে। একেবারে ত্রিপুরার সঙ্গে ওরিও ফার্মার যে সম্পর্কটা, যেহেতু আপনি এই মুহূর্তে ত্রিপুরায় অবস্থান করছেন, ত্রিপুরার সঙ্গে ওরিও ফার্মার সম্পর্কটা কিভাবে? ত্রিপুরা আমাদের কাছে খুবই কাছের, কারণ ফার্স্টলি আমরা অল ইন্ডিয়া লেভেলে কাজ করলেও অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু একটা বাঙালি প্রতিষ্ঠান, আর মেজরলি যারা ত্রিপুরার হ্যাবিটেন্টস তারাও বাঙালি। তো অনেকেই আর কি যারা এখানে এসেছেন প্রথম থেকেই কিন্তু ওরিও ফার্মার ব্যাপারে তাদের একটা আইডিয়া ছিল। তো তাদের অ্যাকসেপ্টেন্সটা আমাদের কাছে পাওয়াটা খুবই সহজ হয়েছে। তারা খুব গ্ল্যাডলি ওরিও ফার্মাকে আর ওরিও ফার্মার ম্যানুফ্যাকচার যেই ওষুধ যেগুলো আছে তারা খুব অ্যাকসেপ্ট করেছে। আমরা খুব গ্রেটফুল ত্রিপুরা আর তাদের যারা এখানে থাকে তাদের, সেই ত্রিপুরার লোকেদের জন্য। আমি এখানে একটু অ্যাড করতে চাই, ওরিও ফার্মার একটি, বা আমি বলবো মানুষের মধ্যে যে পরিমাণ চাহিদা রয়েছে তার মধ্যে অন্যতম একটি ওষুধ হচ্ছে গ্যাসোনল। আমি যদি ভুল না হই, মানুষে গ্যাসোনল দেখেই কিনে ফেলে, তাই না? সেক্ষেত্রে এই আমরা বাঙালি মানেই বুঝি যে বাঙালিরা একটু পেটুক স্বভাবের হয়। একেবারে 12 মাসে 13 পার্বণ, সেই 13 পার্বণে জমিয়ে খাওয়া দাওয়া বাঙালির একটি অন্যতম অভ্যেস বলা যায় এবং তার সঙ্গে জড়ে থাকে খাদ্যাভ্যাস, বা আমরা যদি বলতে পারি ফুড হ্যাবিটস। আজকের দিনে দাঁড়িয়ে আপনিও তো নিউ জেনারেশনের, এবং এই খাদ্যাভ্যাসটাকে আপনি কিভাবে দেখছেন আগে বলুন। অ্যাকচুয়ালি যা হয় আর কি, আমাদের লাইফস্টাইল পরিবর্তনের জন্য
আমাদের ফুড হ্যাবিটসও চেঞ্জ হয়ে যায়। হুম হুম হুম। আগে আমাদের অপশন হাতে কম ছিল, এখন হাতেই সব অপশন। আমাদেরকে আর রেস্টুরেন্টে আলাদা করে যেতে হয় না, যখন মনে হয় আমরা মোবাইল খুলি, আমরা অ্যাপ থেকে খাবারের অর্ডার দিয়ে দিচ্ছি। প্লাস আমাদের খুব ফাস্ট পেস্ট আমাদের জীবনযাপন হয়ে গেছে, সেটার সাথে তাল মিলিয়ে চলার জন্য রেগুলার বাড়ির খাবার খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। বাট সেটা আইডিয়াল সিচুয়েশন না, বাড়ির খাওয়াটাই হচ্ছে আইডিয়ালি, সেটাই কারেক্ট। কিন্তু যেটা বললাম আর কি, এইগুলো কারণের জন্যই, প্লাস ওয়েদার একটা বড় একটা ইস্যু আমাদের দেশে আর কি। হিউমিডিটিটা খুবই বেশি, এখন নেই, এখন বেশ ভালো ওয়েদারে আমরা আছি এই মুহূর্তে, উইন্টারে। বাট সামারটাই তো বেশিরভাগ আমাদের দেশে। তো এই সব কারণের জন্যই, প্লাস ফুড হ্যাবিটসের জন্যই আর কি, নানা রকম সমস্যায় আর কি জড়িত হতে হয়। আর পেটের থেকেই আর কি সমস্যাগুলো শুরু হয় আর কি। বেশ, এটা আমরা একেবারেই অনেকটা ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি বা আমরা জেনেছি বিভিন্ন ভাবে। আমরা যদি বলি একেবারে স্ট্রিট ফুডের যুগে আমরা হেলদি খাবারের কথা ভুলেই গেছি। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে হেলদি খাবার আমাদের গ্রহণ করা বা প্রত্যেকদিন খাদ্যাভ্যাসের মধ্যে হেলদি খাবারকে যুক্ত করা কতটা প্রয়োজন বলে আপনার মনে হয়? সো হেলদি ফুড লিডস টু আ হেলদি লাইফস্টাইল। সো হেলদি ফুডটা খুবই ইম্পর্টেন্ট, কজ আমি আমার শরীরে যেই খাবারটা দেবো আর কি, আমার শরীরটা সেরকম ভাবে রেসপন্ড করবে, সেটা পার্সোনাল লাইফে হোক কি প্রফেশনাল লাইফে হোক। তো হেলদি ফুডটা আমাদের দৈনন্দিন জীবনে সফলতার পিছনে অনেকটাই কিন্তু ক্রেডিট দিতে হবে হেলদি ফুডকে। অবশ্যই আমরা যেটা আজকের সময় দাঁড়িয়ে একেবারে যদি আমি বার্নিং কিছু রোগ বা যে বেশি পরিমাণে ব্যাধি আমরা দেখতে পারি তা পেটের সমস্যা থেকে আসে, এবং পেটের সমস্যার সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত থাকে, অনেকগুলো আনুষঙ্গিক বিষয় সেখানে থাকে। আমি আপনার কাছে জিজ্ঞেস করব, সেই বিষয়টাকে আপনারা লক্ষ্যে রেখেই হয়তোবা গ্যাসোনল আপনারা ম্যানুফ্যাকচার করেছেন। এই আমরা একটু গ্যাসোনলের বিষয়ে জানবো, কেননা এই মেডিসিনটা বা এই যে তরল জাতীয় ওষুধটি রয়েছে তার প্রতি একটা মানুষের মধ্যে একটা চাহিদা বা বাজারের মধ্যে একটা স্থিতিশীলতা সেক্ষেত্রে আসে। গ্যাসোনলের সম্পর্কে একটু যদি বলেন। গ্যাসোনল ফার্স্ট ম্যানুফ্যাকচারিং শুরু হয় 1972 তে, যেটা আমি আগেও উল্লেখ করলাম, একেবারে প্রথম সময় থেকে। এক্স্যাক্টলি। তো সেটা হচ্ছে কলকাতা, ইন্ডিয়া, বাট তার ইতিহাস কিন্তু আগের থেকে। আচ্ছা, ইন্ডিয়া জানবো আমরা এই বিষয়ে। হ্যাঁ, তো আমি এখন কোনটা মানে ইতিহাসটা বলবো না? আমি বলবো আপনাকে যে আমরা যদি ইতিহাসের প্রসঙ্গটা টেনে একেবারে বর্তমান জায়গাতে আসি। এক্স্যাক্টলি। তো আমাদের যিনি ফাউন্ডার শ্রীলেট রামলাল ভট্টাচার্য, উনি ইস্ট পাকিস্তান, যেটা এখনকার দিনে বাংলাদেশ, ওখানে তার কোম্পানি শুরু করেন। তো উনি তখনকার দিনে এটা আইডেন্টিফাই করে যে এই যেটা একটা ওষুধ কিন্তু তৈরি হয়, তার পিছনে যেটা এপিআই, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, অর সহজ ভাষায় র মেটেরিয়াল, তা যেটা পুট করা হচ্ছে ওই ওষুধটায়, সেরকম ভাবেই কিন্তু সে রেসপন্ড করবে। তো দ্য বেসিক যেটা এপিআই অর র মেটেরিয়াল যেটা গ্যাসোনলে আছে, সেটা হচ্ছে বিসমথ সাইট্রেট অ্যান্ড বেলেডোনা। এবারে এই পার্টিকুলার মলিকিউলটা কিন্তু আজকের দিনের না, এটা 18th সেঞ্চুরিতে আবিষ্কার হয়েছে। এটার পিছনে দীর্ঘদিন রিসার্চ হয়েছে, কিছু সায়েন্টিস্ট এটার জন্য নোবেল প্রাইজও পেয়েছে, মানে এই পার্টিকুলার সাবজেক্টটা রিসার্চ করে। তো সেখানে দেখা গেছে যে এটার কভারেজ এরিয়া বড়, মানে শুধুমাত্র যে অ্যাসিডিটি, গ্যাস, ইনডাইজেশন, রিফ্লাক্স ডিসঅর্ডার, এইগুলোই না, এর বাইরেও নানা রকম সমস্যায়, যেরকম পেপটিক আলসার, এই টাইপের ইস্যু কিন্তু পার্টিকুলারলি এই ড্রাগটা গ্যাসোনল অর বিসমথ কিন্তু এটাকে ঠিক করছে, রাইট?
কি করে করছে আপনি সেটা জানতেই চাইতে পারেন। যে আমি এটা খুব সহজ একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, যে আপনার নিশ্চয়ই কখনো কাটাছেঁড়া কিছুতে হয়েছে, তখন কি হয়, মানে ওই ওই পার্টিকুলার জায়গাটায় ধরুন আপনার হাতে কিংবা পায়ে যদি কাটে, ওই জায়গাটা তখন কি হয় বলুন? সেই জায়গাটা জ্বালা করে। জ্বালা করে। কেন জ্বালা করে? কিছু একটা ওটার উপরে জ্বালা তো করছে, বাট ওটার উপরে যদি কোনো আউটসাইড পার্টিকেল যদি পড়ে, তার জ্বালার পরিমাণ একটু বেড়ে যায়। এক্স্যাক্টলি। তো আলসারটা যেটা কি, সেটা হচ্ছে আমাদের পেটের মধ্যে এরকম টাইপের একটা উন্ড, একটা ঘা যদি হয়, ওরকম ওই উন্ডটা কিন্তু ওই ঘায়ের মতো, যেরকম আমাদের আউটসাইড সারফেসে যেই ঘাটা, যেটা কেটে গেলে যেটা হয়, ওটা কিন্তু এটা ওপেন হয়ে থাকছে। আচ্ছা, রাইট। তো সেইখানে যখন আপনি খাবার দিচ্ছেন আর কি, ফুড পার্টিকেলস যখন পড়ছে, সেটা কিন্তু জ্বালাটা এক্সট্রিম লেভেলে চলে যায়। যারা যারা এটা ভোগে তারা কিন্তু এটা, মানে কি বলবো, তাদের এমন ব্যথা হয় সেটা আর বলে আমি প্রকাশ্য করতে পারবো না। তো সেই ক্ষেত্রে বেসিক যে ইনগ্রেডিয়েন্ট যেটার কথা বললাম, বেসমাত্তা, অ্যাজ আ ব্যান্ডেড হিসাবে কাজ করছে। আমি কি করি, ঘাটার উপরে একটা ব্যান্ডেড যখন দিয়ে দিই, তখন আউটসাইড পার্টিকেল ওটায় পড়বে না, রাইট? সেরকমই যখন কনজিউম করছে একটা পেশেন্ট গ্যাসোনল, ওই ঘাটার উপরে গ্যাসোনল একটা সাইটো প্রোটেকশন হচ্ছে, মানে একটা লেয়ার পড়ে দিচ্ছে। তখন ওই লেয়ারটার উপরে কিন্তু খাবার পড়ছে, আর ইন্টারনাল হিলিংটা হচ্ছে পেশেন্টের। তাই বলে ওই জ্বালাটার থেকে সে কিন্তু একটা ইমিডিয়েট একটা রিলিফ পাচ্ছে। মানে আপনি বলতে পারেন যে সাথে সাথে রেজাল্ট যাকে বলে। এবারে ডিপেন্ড করে সিভিয়ারিটি অফ দ্য পেশেন্টের উপরে, রোগটা কতটা সিভিয়ার। কারো রেজাল্ট আসতে 2 দিন 3 দিন টাইম লাগতে পারে, কারো 15 দিন টাইম লাগতে পারে, বাট ইট ইজ অ্যাসিওর্ড। কারণ নাহলে দীর্ঘদিন ধরে তো কোম্পানি এত এই জায়গায় পৌঁছাতে পারতো না, না তো গ্যাসোনলের প্রোডাকশন এই জায়গায় পৌঁছাতে পারতো না। কেন হয়েছে? মানুষ অ্যাকসেপ্ট করেছে বলেই হয়েছে। মানুষের সমস্যা যেগুলো, সেগুলোর থেকে রেহাই পেয়েছে বলেই হয়েছে। তো সেই ক্ষেত্রে কাজ করছে, সাইটো প্রোটেকশনে কাজ করছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মেইন কজিভ ব্যাকটেরিয়া অফ আলসার ইজ এইচ পাইলোরি। এইচ পাইলোরিটা কি? হেলিকোব্যাক্টার পাইলোরি। এই পার্টিকুলার ব্যাকটেরিয়াটাকে কিন্তু গ্যাসোনল রুট থেকে ইরাডিকেট করছে। মানে শুধুমাত্র সাইটো প্রোটেকশনে দিচ্ছে না, বাট যেই কারণটা জন্য এই সমস্যাটা হচ্ছে, সেই কারণটাকে কিন্তু একদম গোড়া থেকে এটা নাশ করে দিচ্ছে। আমরা জানলাম এই বিষয়ে, কিন্তু আমি যদি জিজ্ঞেস করি, আপনারা অনেক বছর ধরে যেহেতু এই ওষুধটা বাজারে রেখেছেন বা মার্কেটে তার চাহিদা রয়েছেন, একেবারে ডিরেক্ট যারা খাচ্ছেন বা যারা গ্যাসোনল ইউজ করছেন, তাদের সঙ্গে কি আপনাদের কথা হয়েছে? তারা কি বলছে, তারা কি জানাচ্ছে, তারা কদিনে তাদের যে পেটের জ্বালা, যে বিষয়গুলো আপনি বলছেন, সেই বিষয়গুলো তারা নিজেরা অনুভব করেছে? মানে আমাদের কাছে কাউন্টলেস ইমেল, আমাদের কাছে কাউন্টলেস টেলিফোনিক কমিউনিকেশন, যেখানে পেশেন্টরা দীর্ঘদিন ধরে ভুগেছে। মানে ইনফ্যাক্ট কারো কারো তো এরকমও হয়েছে যে তাদের অপারেশন করা ছাড়া আর কোনো রেহাই নেই। সেখানে কেউ রেকমেন্ড করেছে যে আপনি গ্যাসোনলটা ইউজ করুন, এত কিছু তো করলেন, হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করলেন, এই একটা ওষুধ খেয়ে দেখুন না, তারা কিন্তু রেহাই পেয়েছে। হ্যাঁ, আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন থাকতে হলে, আমাদের যদি মার্কেটের দিকে তাকাই, তাহলে এই যে মেডিসিন ওয়ার্ল্ডটা অনেকটাই বড়, আর তার মাঝখানে আমি আরো অনেক অন্যান্য ওষুধ পাওয়া যায় যেগুলো গ্যাস থেকে মুক্তি দেয়। তো এই যে গ্যাসোনলের সঙ্গে অন্যান্য জেল যেগুলো রয়েছে, এগুলোর মধ্যে পার্থক্যটা আমি আপনার থেকে জানতে চাইবো। রাইট। সো প্রত্যেকটা ওষুধের, আমি যেটা বললাম, একটা ওষুধ যেটা ফাংশন করবে, সেটার পিছনে যেটা এপিআই যেটা আছে, যেটা আছে সেই অনুযায়ী কিন্তু সে পারফরমেন্সটা দেবে, কিংবা সেই এপিআইটার জন্য আর এই র মেটেরিয়ালটার জন্য যেটা দেয়া হচ্ছে, সে সেই প্রবলেমটাকে সলিউশন করবে। তো জেনারেলি আমরা গ্যাসোনল যেই সমস্যাগুলো
আর কি থেকে কাস্টমার আর পেশেন্টদেরকে যে রেহাই দেয় হ্যাঁ ইন জেনারেল, যেটা আমি বললাম আর কি, হ্যাঁ অ্যাসিডিটি, ইনডাইজেশন, এই সমস্যাগুলো। তো এগুলোর জন্য বাজারে অনেক ওষুধই বিক্রি হয়, অনেক ব্র্যান্ডই হয়। এবারে আমি পার্টিকুলারলি কোনো ব্র্যান্ডের নাম নিচ্ছি না, বিকজ আমার সেটা নেওয়া উচিত না। বাট আমায় যদি ক্লাসিফাই করতে হয় ব্রডলি, তাহলে 3 রকম কিন্তু ওষুধ আছে যেগুলো এই সমস্যাগুলো থেকে রেহাই দিচ্ছে। সো আমাদের যদি ব্রডলি ক্লাসিফাই করতে হয়, তাহলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, এইসব স্টামাক রিলেটেড ডিসঅর্ডারের জন্য আমরা 3টে ক্লাসিফিকেশনের ওষুধ কনজিউম করে পেশেন্টরা। একটা হয়ে গেল অ্যান্টাসিড, একটা আপনার হয়ে গেল H2 রিসেপ্টর, যেরকম আপনি হয়তো খেয়েছেন র্যানিটিডিন, ফ্যামোটিডিন, এই জাতীয় ওষুধ। আরেকটা হয়ে গেল পিপিআই অর প্রোটন পাম্প ইনহিবিটর, যেরকম প্যান্টোপ্রাজল, রাবিপ্রাজল, এই টাইপের ওষুধগুলো পিপিআই এর আন্ডারে পড়ে। এগুলোর সাইড এফেক্টস কি আমরা জানতে পারি যে কি কি সাইড এফেক্টস হচ্ছে, বা আমরা মূলত যখন ওষুধ খাই আমরা তার পজিটিভ দিকটাই দেখি, কিন্তু আমরা ভুলে যাই যে এটার সঙ্গে সঙ্গে সাইড এফেক্টসও জড়িত থাকে। তো সেই ক্ষেত্রে আমি যদি একদম স্পেসিফিক্যালি জানতে চাই সাইড এফেক্টস কি কি থাকছে, আপনি যে মেডিসিনগুলোর কথা বললেন আপনি সেক্ষেত্রে কি বলবেন? দেখুন, এটা দেখা গেছে আর কি, যে বিভিন্ন রিসার্চে পাওয়া গেছে, আর আজকালকার দিনে তো সবাই ফোন, স্মার্টফোন, গুগল সবাই অ্যাক্সেস করে, সবাই সার্চ করে দেখে নিতে পারে আর কি, যে লং টার্ম ইউজেজ অফ H2 রিসেপ্টর যারা করেছে, যে অ্যাডাল্টসের, তাদের এনডিএমএ বলে একটা সাবস্টেন্স পাওয়া গেছে, অ্যান্ড এনডিএমএ ইজ আ ক্যান্সার কজিং সাবস্টেন্স, অলরাইট। অ্যান্ড long-term usage of PPI or proton pump inhibitor, সেটাতে কিন্তু মাল্টিপল কিডনি ডিসঅর্ডার কিন্তু দেখা গেছে। এটা একটা বিরাট প্রশ্নের জায়গা বা প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে যারা যারা আমরা এই ওষুধগুলো কনজিউম করছি। কেননা আমরা কনজিউম করছি ভালো কিছুর জন্য, কিন্তু লং টার্ম ইউজেসে গিয়ে দেখা যাচ্ছে যেটা এটা হয়তো বা আরেকটা আরো বিরাট বা ভয়াবহ কোনো রোগ আমাদের উপহার দিচ্ছে। আমরা যদি আরেকটা বিষয়ে আসি, যে আমরা এগুলোর সাইড এফেক্টস এর বিষয়ে জেনেছি, এবার তো আমরা গ্যাসোনলও খাচ্ছি। মানুষের মনে এই প্রশ্নটা থাকতে পারে, যারা যারা গ্যাসোনল খাচ্ছেন তাদেরও হয়তো বা লং টার্ম ইউজেসে সেটা হয়তো বা হতে পারে, একটা ভয়াবহ রোগ সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে এই কিছু সাইড এফেক্টস আছে কিনা, বা এই বিষয়টাতে যদি খানিকটা আপনি আলোকপাত করেন। রাইট, আমি আরেকটা কোয়েশ্চেন আপনাকে করছি। আপনি ভিটামিন বি কমপ্লেক্স কখনো কনজিউম করেছেন? হ্যাঁ, করেছেন, রাইট। ভিটামিন বি কমপ্লেক্স কনজিউম করার পরে আপনি কি এটা দেখেছেন যে আপনার ইউরিনটা একটু স্লাইট ইয়েলোইশ কালারের হচ্ছে? এটা রাইট। সো এটা কিন্তু সাইড এফেক্ট না, দিস ইজ আ ইউজেজ এফেক্ট, অলরাইট। তো গ্যাসোনল যখন যে কনজিউম করছে তারও একটা ইউজেজ এফেক্ট আছে, ব্ল্যাকনিং অফ স্টুল। এটা যতদিন সে কনজিউম করছে ততদিন এটা স্টুলটা ব্ল্যাক হচ্ছে। আপনি কনজিউম করা বন্ধ করে দিলেন, আপনি রিলিফ পেয়ে গেলেন, 2 দিন পরে কিন্তু জিনিসটা নর্মালাইজ হয়ে গেল। আপনাকে এটা মনে রাখতে হবে, দিস ইজ আ ট্রাইড অ্যান্ড টেস্টেড ফর্মুলা ফ্রম 18th সেঞ্চুরি, নট একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর না, 18th সেঞ্চুরি। আরেকটা বিষয় আমরা, আপনি যেটা বলছেন যে এটা আমরা ইউজ করার পর বা ব্যবহারের পর এটা একটু সিমটম একটু দেখা যেতে পারে, সেক্ষেত্রে একটা বিরাট ফ্যাক্টর হতে পারে মানুষের কাছে, এটা ভয় ক্রিয়েট করতে পারে। আপনি যেটা উত্তর দিলেন, আপনি যেভাবে সাজিয়ে বললেন, আমার মনে হয় অনেকেরই যদি প্রশ্ন থেকে থাকে তার উত্তর তারা পেয়ে গেছে। আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, এই যে আমরা অনেকটাই আধুনিক হয়ে গেছি, 1972 থেকে আমরা অনেকটা বছর এগিয়ে গেছি আমরা যদি বলতে পারি। সেই 50 বছর আগে কম্পোজিশন একটা ওষুধের, ঠিক সেই কম্পোজিশনই হয়তো বা এখন চলছে। আমি যদি গ্যাসোনলের কথা সাইডে রেখেও দিই, আর নতুন নতুন অরিও ফার্মা কি নতুন নতুন মেডিসিন আরো সামনে আনতে যাচ্ছে?
সো গ্যাসানল ছাড়াও আমরা বেশ কিছু ওষুধ ম্যানুফ্যাকচার করি। আমাদের দুটো জিএমপি অ্যান্ড জিএলপি সার্টিফাইড ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, যেটাতে আমরা বিটা, নন বিটা, অ্যান্টিবায়োটিক্স, রেঞ্জ অফ কফ সিরাপস, আয়রন টনিক্স, অ্যান্টি অ্যালার্জি পিল, এরকম করে অ্যারাউন্ড 100 প্রোডাক্টস আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং উইং থেকে ম্যানুফ্যাকচার করি। বেশ, খুব ভালো একটা আপনি বিষয় জানালেন। তার সঙ্গে আমি আরেকটা বিষয় জানবো যে গ্যাসোনল এই যে ওষুধটা রয়েছে সেটা ধরুন কোনো একজন ব্যক্তি আমাদের ত্রিপুরা রাজ্যেই ধরুন কোনো ফার্মাসিতে গিয়ে সেটা পেলো না বা কোনো দোকানে গিয়ে সেটা ক্রয় করতে পারলো না, সেক্ষেত্রে তার কাছে কি কি অপশন থাকতে পারে, কোত্থেকে সে অর্ডার করতে পারে, সেক্ষেত্রে আপনি কি জানাবেন? আশা করি এই সিচুয়েশনটা যাতে না হোক, সেরকম পেশেন্ট যাতে সাথে সাথে পেয়ে যায়। হতেই পারে যে জনপ্রিয়তা যতটা বেশি আউট অফ স্টক হয়ে যায় ততটা একটা চান্সেস থাকে সেক্ষেত্রে। বাট এইটাকে মাথায় রেখেই আমরা নিজস্ব একটা D2C প্ল্যাটফর্ম, মানে ডিরেক্ট টু কনজিউমার প্ল্যাটফর্ম করেছি। আমাদের ওয়েবসাইট থেকে ডিরেক্টলি পারচেজ সে করতে পারে। তো সেটার পুরোটাই আমরা আমাদের এন্ড থেকে ফলো আপ নিয়ে আমাদের নিজস্ব কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট একটা টিম আছে, যাতে তারা অন টাইম ওষুধটা পেয়ে যাক। এর বাইরেও বিভিন্ন মার্কেট প্লেসেস যেরকম অ্যামাজন, 1mg এর জাতীয় তেও কিন্তু আমাদের ব্র্যান্ডস অ্যাভেলেবল, গ্যাসোনল অ্যাভেলেবল। আমরা জানলাম যে গ্যাসোনল কিভাবে তৈরি হয় এবং গ্যাসোনলের বিভিন্ন বিষয় নিয়ে আমরা ইতিমধ্যেই কথা বলেছি, কিন্তু যে মূল একটা বিষয় হয়তোবা আমাদের জানার আগ্রহটা অনেকটাই বেশি থাকবে, যেহেতু এই যে মেডিসিনটা আপনি অনেকবার বলেছেন ডিরেক্ট গিয়ে কোনো ফার্মাসি থেকে এটা ক্রয় করতে পারবে কোনো যাদের কেনার রয়েছে, সেক্ষেত্রে এই যে ইউজেসটা কি বা কিভাবে একজন পেশেন্ট বা একজন রোগী গ্যাসোনলটা কনজিউম করবে সে ব্যাপারে কি বলবেন? কতটা পরিমাণে কতটা দরকার খাওয়া গ্যাসোনল? আমরা গ্যাসোনলের সাথে একটা মেজারিং ক্যাপ দিয়ে দিই আর কি। তো সেই মেজারিং ক্যাপেই সে পেশেন্ট ডিরেক্টলি ওখানেই মেজারিং ক্যাপে ওষুধটাকে ড্রপ করে সে তার ফুড, মেন ফুড সকালবেলা জল খাবার ঠিক 10 থেকে 15 মিনিট আগে সে কনজিউম করলো, আবার রাত্রেবেলা ডিনার করার আগে 10 থেকে 15 মিনিট আগে সে কনজিউম করলো। এরকম ভাবেই সে অ্যারাউন্ড, ডিপেন্ডিং অন দ্য সিভিয়ারিটি অফ দ্য পেশেন্টস, যেটা আমি আগে বললাম আর কি, ওই সিচুয়েশনটা অনুযায়ী অ্যারাউন্ড 15 ডেজ থেকে 1 মান্থের মধ্যে কিন্তু সে তার জীবনে সে একটা অন্য জিনিস সে ফিল করবে, তার যে ইন্টারনাল মেটাবলিজমটা যে বেটার হচ্ছে সেটা কিন্তু সে আস্তে আস্তে কিন্তু সেই জায়গাটায় সে পেয়ে যাবে। বেশ, আমাদের এই প্রশ্নের উত্তরটাও আপনার কাছ থেকে পেয়ে গেলাম। এবং আমি যদি আপনাদের জানিয়ে রাখি যে অরিও ফার্মা শুধুমাত্র ওষুধ প্রস্তুতকারী একটি কোম্পানি নয়, সে সঙ্গে তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বিভিন্ন গোটা বছর ধরে কাজ করে যায়। এবং আমি যদি বলি 50 বছর পূর্তিতে, এবং আপনারা লাস্ট ইয়ারও অনেকগুলো কর্মকাণ্ড করেছেন, সামাজিক কর্মকাণ্ড, এই যে একটা অনন্য দিক ওরিও ফার্মার, সে বিষয়টা যদি আপনারা জানান। রাইট, 1 জুলাই হচ্ছে আমাদের ফাউন্ডেশন ডে। তো এই বছর 1 জুলাই আমরা আমাদের 52nd ফাউন্ডেশন ডেটা পালন করি। 1 জুলাই অ্যাকচুয়ালি আমাদের ফাউন্ডারের জন্মদিন সেদিন। তো আমরা হেলথ ক্যাম্প করি, আমরা বিনামূল্যে পেশেন্টদের চিকিৎসা করি, তাদের বিনামূল্যে ওষুধ বিতরণ করি, ব্লাড সুগার চেক আপ, বিপি চেক আপ, ওয়েট চেক আপ। এটার বাইরেও আমরা এবছর আই চেক আপও করেছিলাম, যেখানে পেশেন্টরা তাদের চোখ দেখাতে পেরেছে আর কি, ডাক্তাররা ছিলেন আর কি। প্লাস আমরা আমাদের 51st ফাউন্ডেশন ডেতে আমরা একটা ডিসাইড করেছিলাম যে আমরা আরো বেশি মানুষের সাথে জুড়বো, তাদের পাশে দাঁড়াবো। সেই পরিকল্পনাটা নিয়ে আমরা একটা স্কলারশিপ প্রোগ্রাম আমরা লঞ্চ করি।
স্কলারশিপটার নাম হচ্ছে আরতি স্কলারশিপ অফ এক্সেলেন্স। শ্রীমতী স্বর্গীয় আরতি প্রভা ভট্টাচার্য আমাদের ইনগ্রাল ডাইরেক্টর ছিলেন, আমার গ্র্যান্ডমাদার। তো এবার আমরা তাকেই অনুসরণ করে আমরা একজন স্টুডেন্টকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, তার পুরো এন্টায়ার একটা সেমিস্টারের আমরা যে কোর্স ফিটা কিন্তু কোম্পানি এটা বেয়ার করেছে, ভবিষ্যতেও কোম্পানি করতে চায়। 50 বছর পেরিয়ে গেছে ওরিও ফার্মার, এবং আমরা বলতেই পারি ওরিও ফার্মার এই যে 1 বছর বা 2 বছর নয়, একটা বিরাট প্রায় 5 দশকের অবস্থান ওরিও ফার্মার আর এর সঙ্গে ওরিও ফার্মার সঙ্গে আর কি কি জড়িত রয়েছে বা ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের কি? রাইট। সো আমি আগে যেটা মেনশন করলাম 1972-তে আমাদের ফার্স্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট আর কি এস্টাবলিশ হয় কলকাতাতে। সো 2000 সালে আমাদের সেকেন্ড ম্যানুফ্যাকচারিং ইউনিট আর কি এস্টাবলিশ হয় আন্ডার দি কমপ্লিট গাইডেন্স অফ আর ম্যানেজিং ডাইরেক্টর শ্রী সন্তোষ ভট্টাচার্য, মাই ফাদার। তো এই মুহূর্তে অরিও ফার্মার দুটো ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, দুটোই জিএমপি এন্ড জিএলপি সার্টিফাইড। এই মুহূর্তে দুটো হাই এন্ড আপডেটেড হাইটেক ল্যাবরেটরি অরিও ফার্মার আছে, যেখানে আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা ক্যারি অন করি, যাতে আমরা কোয়ালিটি অ্যান্ড এফিকেসি অফ দি মেডিসিনটাকে আমরা ফুলফিল করতে পারি আর কি, যাতে পেশেন্ট আর কি খেয়ে রিলিফ পায়, সেটাই আমাদের প্রাইমারি মোটো। এর বাইরেও আমাদের মার্কেটিং উইং এই মুহূর্তে এস্টাবলিশড অল ওভার ইন্ডিয়া এক্সেপ্ট সাদার্ন ইন্ডিয়া। তাছাড়া আমাদের মার্কেটিং ফুটপ্রিন্টস ইজ দেয়ার ইন অল ওভার ইন্ডিয়া উইথ আমাদের সাপ্লাই চেন অ্যান্ড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দুটোই। আমরা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস ম্যানুফ্যাকচার করি, যেটা বললাম র মেটেরিয়াল, যেটা সহজ ভাষায় ওষুধ বানাতে গেলে যেই র মেটেরিয়ালটা লাগে সেটাও আমরা তৈরি করি। আমাদের একটা ন্যায্য মূল্য ওষুধের দোকান, ফেয়ার প্রাইস মেডিসিন শপ আছে, যেখানে আমরা খুবই নমিনাল একটা প্রাইসে আমরা ওষুধ আর কি দিই পেশেন্টদেরকে। প্লাস আমরা ইনস্টিটিউশন সাপ্লাইও করি বিভিন্ন সরকারি দপ্তরে। আপনি অরিও ফার্মার ওষুধ পাবেন যেখানে আমরা দিই আর কি, ওষুধ আমরা সাপ্লাই করি। আর এই বছরে আমরা দেখলাম যে এগুলো তো আমরা কোম্পানি করছে, এর বাইরে আমরা আজকালকার দিনে আজকে জেনারেশনের যারা আছে, যেটাকে আমরা মিলেনিয়াল অর জেন জি যেটা বলছে আর কি, তাদের সাথে আর কি আরো বেশি রিলেশনশিপটা এস্টাবলিশ, আরো তাদের যাতে সাথে আমরা আরো জুড়তে পারি। আমরা একটা লাইফস্টাইল ব্র্যান্ড আর কি আমরা লঞ্চ করি। এটা একটা D2C ব্র্যান্ড, মানে ডিরেক্ট টু কনজিউমার ব্র্যান্ড, যেখানে কারণ তাদের শপিং হ্যাবিটসটা পুরোপুরি পাল্টে গেছে, এখন মোবাইলেই আর কি সবকিছু নিচ্ছে আর কি। তো অ্যাট দ্য ফিঙ্গার টিপস আর কি তারা যাতে জিনিসগুলোকে পায় আর কি, উইথ দি এফিকেসি অ্যান্ড কোয়ালিটি প্যারামিটার্স মেনটেন করে। উই হ্যাভ লঞ্চড আ ব্র্যান্ড, অ্যান্ড ব্র্যান্ডটা হচ্ছে লাভ ইয়োর বডি LUB, যেটা ইন দ্য ফর্ম অফ গামিজ আর কি, নিউট্রিসিউটিক্যাল প্রোডাক্টস, যেটা গামি ফরম্যাটে আমরা লঞ্চ করেছি। বেশ, একেবারে আধুনিক সমাজের সঙ্গে তাল মিলিয়ে এটা আপনারা নতুন একটা ভেঞ্চার বা শুরু করতে যাচ্ছেন, সেখানে আমরা বলতে পারি। একেবারে ইটস অলরেডি देयर, এটা অলরেডি আছে, এটা আছে, এক্সিস্টিং। আপনি
ইটস অ্যাভেলেবল অলরেডি। বেশ 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 যারা এই বিষয়টাকে আপনারা যারা শুনছিলেন তারাও কিন্তু সেটা ক্রয় করতে পারেন, সেই গামিজটা যেটা আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে যেটা আপনাদের চলছে গামিজ। বেশ, আচ্ছা, আমরা অডিও ফার্মার ব্যাপারে জানলাম এবং সেই সঙ্গে আমরা জানলাম গ্যাসোনলের বিষয়। তবে আমরা যদি অডিও ফার্মার বিষয়ে জানতে চাই, হয়তোবা গোটা সেশনটা হয়তো অনেকটাই কম পড়ে যাবে জানার ক্ষেত্রে। আমাদের সময়ের কালের যাত্রায় একেবারেই শেষ করতে হচ্ছে আজকের অনুষ্ঠান। একেবারে যেতে যেতে আপনাকে যারা শুনছিল বা আমাদের অনুষ্ঠান যারা দেখতে পাচ্ছেন তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালোভাবে জীবনটা উপভোগ করার জন্য হেলদি লাইফস্টাইল লিড করুন, বিকজ হেলদি লাইফস্টাইল লিডস টু আ হেলদি মাইন্ড অ্যান্ড আ হেলদি বডি। থ্যাংক ইউ। ধন্যবাদ অডিও ফার্মার যিনি সিইও ছিলেন আমাদের সঙ্গে আজ গোটা অনুষ্ঠানে, মিস্টার সায়ন্তন ভট্টাচার্যকে, এবং তিনি আজ অডিও ফার্মার বিভিন্ন আনুষঙ্গিক বিষয় বা গ্যাসোনল ইউজেস থেকে শুরু করে একেবারে ম্যানুফ্যাকচার পর্যন্ত প্রত্যেকটা বিষয় একটু একটু করে আমাদের সকলটুকু জানিয়ে দিলেন। আমরাও আপনাকে বলতে চাই এই অনুষ্ঠান থেকে আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আশা রাখবো আরেকদিন আপনাদেরই কোনো ম্যানুফ্যাকচার ওষুধ নিয়ে আমরা আবারও বসবো, আর আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই দেখতে থাকবেন টাইমস 24। নমস্কার। আপনারা দেখছেন টাইমস 24 নেটওয়ার্ক, আপনার অধিকার আমাদের অঙ্গীকার।